নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারিকেল দিয়ে ছোলার ডাল গরম গরম লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই নারিকেল দিয়ে ছোলার ডালটি। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটি কীভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি একটা জায়গার মধ্যে একটা বড় কাপের 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি কষতে কষতে ভালো করে 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নেব। এইভাবে আমি কষতে কষতে 2 থেকে 3 বার জল বদলে বদলে আমি ধুয়ে নেব। এই দেখুন, আমি ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে ডালগুলো একটু ফুলে যায়, এতে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক ঘন্টা পর ফিরে এলাম। এই দেখুন, ডালটা বেশ ফুলে গেছে। এবার আমি অন্যদিকে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে জল সমেত ডালটা ঢেলে দেব। এতে প্রায় 1.5 কাপ মতো জল আছে। আরও 1 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টোটাল 2.5 কাপ মতো জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর 1 চিমটি মতো হলুদ দিয়ে এবার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম। এবার কুকারটাকে আমি বসিয়ে মিডিয়াম আঁচেতে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। এই দেখুন, আমি মিডিয়াম আঁচেতে 3টে সিটি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি আমি সিটি দেব না, তাহলে ডালটা বেশ গলা গলা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই দেখুন, সেদ্ধও হয়ে গেছে আর বেশ গোটা গোটা আছে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেল অথবা রিফাইন্ড অয়েল। তেলটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দেবো 1 চিমটি হিং দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই দেখুন, এই ফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু নারিকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ কাপ মতো নারিকেল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই দেখুন, নারিকেলটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ আদা বাটা, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আদা, হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি বেশ একটু ভেজে নেব। এবার এই সব একসাথে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। জলটা দিয়ে আমি আবার 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, আমি বেশ 1 মিনিট মতো মিডিয়াম আঁচেতে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এর বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার এই ডালটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, 3 মিনিট পর ফিরে এলাম। ডালটা বেশ ভালো মতো ফুটে গেছে। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, নুনটা একটু কম হয়েছে, সেই জন্যে আরও আমি হাফ টিস্পুন মতো নুন দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নুনটাও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি, হাফ টিস্পুন গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেব।
দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আবার 1 মিনিট ফুটিয়ে নেব, নিলেই আমার তৈরি হয়ে যাবে নারকেল দিয়ে ছোলার ডাল। এবার আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। আমার এই নারকেল দিয়ে ছোলার ডালটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে গরম গরম লুচির সাথে এই নারকেল দিয়ে ডালটি বানিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।